আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমরা এই ক্লাসে আরবি অক্ষরগুলো যুক্ত আকারে যখন আসবে তখন আমরা কিভাবে চিনতে পারি, কিভাবে উচ্চারণ করতে হবে এই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে থেকেই এই লেটারটা চিনি, এটা হচ্ছে আমাদের আলিফ। আলিফ। পরবর্তী লেটারটা দেখতে পাচ্ছি এখানে লাম। লামের সঙ্গে আলিফটা যুক্ত হয়েছে। ওকে, এর পরের লেটারটাও এখানে আমরা দেখতে পাচ্ছি পরের দুইটা অক্ষর লেটার। এখানে একটা হচ্ছে লাম, যে ডার্ক এবং ডিপ, এটাই হচ্ছে লাম। আর অন্য স্টিকের মতো এটা হচ্ছে আলিফ। এখানে চেনার উপায় কোনটা আলিফ কোনটা লাম, এটা হচ্ছে আমরা লক্ষ্য করব যে আলিফ যে লেটার, এইটা শুধুমাত্র তার পেছনে ডান পাশে যে লেটার থাকে তার সঙ্গে যুক্ত হতে পারে। ওকে, কাজে আমরা এই কথাটা যদি মাথায় রাখি যে আলিফের ডান পাশে যে লেটারটা থাকবে তার সঙ্গে আলিফ যুক্ত হতে পারে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে আলিফ এই অংশটুকু স্টিক, এইটা তার ডান পাশে যে লাম এর সঙ্গে যুক্ত হয়েছে। ওকে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আলিফের ডান পাশে লাম তার সঙ্গে যুক্ত হয়েছে। ওকে, এই লেটারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বা। এখন বা সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিফ যুক্ত হয়েছে, কাজে আলিফের ডান পাশে ছিল বা, বাটা আলিফের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ঠিক এই লেটারটা এখানেও আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাম আর তার সঙ্গে হচ্ছে আলিফ। ওকে, পরের লেটারটা সিম্পলি লাম, এটা শুধু লাম। এরপরে যদি আমরা দেখি যুক্ত লেটার, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে লাম সঙ্গে আলিফ, কিন্তু শুরুতে একটু হুক, হালকা একটু হুকের মতো দেখা যাচ্ছে। এটা আসলে লেখার একটা স্টাইল। সো এটা আমরা বলতে পারি যে এখানে লাম আছে আর আলিফ আছে। এরপরের লেটারটা আমরা দেখি, এটা হচ্ছে ক্লিয়ারলি হা। হচ্ছে হা। হা এর উপরে আমি একটা সিম্বল দেখতে পাচ্ছি। এই সিম্বলটা আমরা ইউজ করে বিভিন্ন লেটার আমরা লিখব, পরবর্তীতে সেটা আমরা শিখব। উপরে যদি একটা ডট হয় এটা নুন হবে, নিচে একটা ডট হলে বা হবে, নিচে দুইটা ডট হলে এই সিম্বলটা ইয়া হিসাবে পড়ব, ইত্যাদি আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। এরপরের যে লেটারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাম, তাহলে আর আলিফ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লাম আর এই স্টিকের মতো অংশ এটা হচ্ছে আলিফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি বা, লাম, বা, তিনটা লেটার এখানে আছে, বা, লাম, বা। এরপরে লেটারটা আমরা যদি একটু লক্ষ্য করি, এটা হচ্ছে আসলে কাফ। এটাকে কাফ বলবো, কারণ পরবর্তী যে লেটার দেখা যাচ্ছে এই কাফ, কাফের মাঝখানে যে এস এর মতো একটা অংশ, এইটাকে আমরা শুধু এখানে প্লেস করেছি, এই জন্য এটাকে আমরা বলবো কাফ। তাহলে এটা কাফ, পরবর্তী এটা হচ্ছে কি কাফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি কাফ তার সঙ্গে বা, কাফের সঙ্গে বা। এরপরের লেটারটা এখানেও কাফের সঙ্গে বা। এরপরের লেটারটা আমরা দেখতে পাচ্ছি কাফ, তার সঙ্গে আলিফ যুক্ত হয়েছে। ওকে, কাফের সঙ্গে আলিফ। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি কাফ, তার সঙ্গে আলিফ যুক্ত হয়েছে। এরপরের যে লেটার্স গুলো দেখতে পাচ্ছি এখানে বা, তারপরে কাফ আর তা, যেটা যে হুক, হুকের নিচে একটা ডট, তা এই জন্য এটা বা। আর এটা একটা হুক, হুকের উপরে দুইটা ডট, সেটা তা, মাঝখানে হচ্ছে কাফ, এটা কাফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি তা, কাফ এবং হা। এরপরের লেটারটা আমরা দেখতে পাচ্ছি সিম্পলি এটা হচ্ছে বা, তারপরে তা, এরপরে সা, এটা নুন,
এরপরে এই লেটারটা একটা বিচিত্র একটা লেটার। এটা কখনো আলিফ হিসেবে আমরা এটাকে গণ্য করব, কখনো ইয়া হিসেবে আমরা গণ্য করব। বাট সাময়িকভাবে আমরা এটাকে আলিফ মাকসুরা বা ব্রকেন আলিফ, ভাঙ্গা আলিফ হিসেবে আমরা কনসিডার করব, বিবেচনা করি এটাকে, হ্যাঁ, আপাতত। তাহলে এটা হচ্ছে ভাঙ্গা আলিফ, ব্রকেন আলিফ, আলিফ মাকসুরা। আর এরপর লেটার হচ্ছে বা। বার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা আলিফ যুক্ত হয়ে আছে। ওকে, তাহলে আমরা যদি আরো কিছু যুক্ত লেটার দেখি এখানে, নুন, নুনের সঙ্গে আলিফ যুক্ত হয়ে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুইটা ডট উপরে, তাহলে তা, তার সঙ্গে আলিফ যুক্ত হয়ে আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে দুইটা ডট, এটা হচ্ছে আমাদের ইয়া, ইয়ার সঙ্গে আলিফ। এরপরে এটা হচ্ছে সা, তার সঙ্গে আলিফ যুক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি হুক, হুকের নিচে একটা ডট, তাহলে এটা হয়ে যাবে আমাদের বা। আর পরে এটা হচ্ছে একটা সিন লেটার, তাহলে বা, সিন। এরপরে হুকের নিচে আমরা দেখতে পাচ্ছি দুইটা ডট, কাজে ইয়া, আর এটা হচ্ছে সিন, ইয়া, সিন। এরপর আমরা দেখি এটা হচ্ছে নুন, তারপরে সিন। নেক্সট যে লেটার্স দেখা যাচ্ছে যুক্ত, তা এবং সিন। এরপরে তিনটা ডট আছে হুকের উপরে, কাজে এটা হচ্ছে সা, তাহলে সা, সিন। ওকে, এইবার লক্ষ্য করছি আমরা এই যে এই সিম্বলটা দেখছিলাম একটু আগে, এই সিম্বলের উপরে তিনটা ডট, কাজে এটা হয়ে যাবে সা, আর এটা হচ্ছে জিম। সো এখানে দুইটা লেটার আছে, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে জিম। এরপরে আমরা দেখতে পাচ্ছি একইভাবে দুইটা ডট সিম্বলের উপরে, কাজে এটা হচ্ছে তা, আর এই লেটারটা হচ্ছে আমাদের হা, কাজে এখানে দুইটা লেটার, একটা হচ্ছে তা আর একটা হচ্ছে হা। আবার এই সিম্বলের উপরে শুরুতেই হচ্ছে আমাদের একটা ডট, কাজে এটা নুন। ওকে, এটাকে আমরা নুন হিসাবে পড়বো। এরপরে আমরা দেখতে পাচ্ছি হা সাইন, হা সাইনের উপরে একটা ডট, কাজে এটা হয়ে যাবে খ। তাহলে এখানে আছে নুন এবং খ, নুন, খ। এরপরে আমরা দেখি এই যে সিম্বল, এই সিম্বলের নিচে এখানে এই যে দুইটা ডট, আমরা এই সিম্বলের নিচে এই দুইটা ডটকে বিবেচনা করব, তাহলে এটা হয়ে যাবে ইয়া, আর তখন এটা হয়ে যাবে হা, তাহলে ইয়া, হা। আবার এইখানে আসি, সিম্বলের নিচে আমরা এই ডটটাকে কনসিডার করব, তাহলে এটা হয়ে যাবে বা, এই বা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই লেটারটা হচ্ছে তাহলে জিম, তাহলে এখানে আছে বা এবং জিম। এই লেটার্স গুলো হচ্ছে এখানে ইয়া এবং মিম, ইয়া, মিম। কোরআনে এই ধরনের অক্ষরগুলো এসে হাজির হবে, আমরা যখন কোরআন স্টাডি করব সেই সময় আমরা এগুলো দেখতে পারবো। কাজে এই সিম্বল গুলো চিনে রাখা অত্যন্ত জরুরি। আমরা ইনশাআল্লাহ সবাই খুব কেয়ারফুলি আমরা লক্ষ্য করবো। ওকে, এটা ডট, নিচে একটা আছে, হুকের নিচে একটা ডট, সো এটাকে আমরা বলবো বা, দেন মিমটা এভাবে আসতে পারে, বা, মিম। এরপরে আমরা দেখতে পাচ্ছি নুন, মিম, এটা মিম, নুন তার সঙ্গে মিম। এরপরে হুকের উপরে দুইটা ডট, সো এটা হচ্ছে তা, আর এটাকে আমরা বলবো মিম। ওকে, এরপরে আসি হুকের উপরে তিনটা ডট, সো এটা হয়ে যাবে সা, আর এটা হচ্ছে মিম, সা, মিম। এই হুকের নিচে একটা ডট বা, আর এটাকে আমরা আলিফ মাকসুরা হিসেবে কনসিডার করতে পারি, কাজে বা, and then broken আলিফ or ভাঙ্গা আলিফ। এরপরে হচ্ছে এটা হুকের নিচে দুইটা ডট, কাজে ইয়া এবং ব্রোকেন আলিফ, আমরা এটাকে বলতে পারি ইয়া, ভাঙ্গা আলিফ। এরপরে নুন, এই ডটটাকে আমরা উপরে আছে, কাজে এটা হচ্ছে নুন, এর সঙ্গে ব্রোকেন আলিফ, আমরা এটাকে বলতে পারি নুন এবং আলিফ মাকসুরা। এরপরে আমরা এটাকে দেখি তা, তা দুইটা ডট উপরে,
আর এটা হচ্ছে আলিফ মাকসুরা বা ব্রোকেন আলিফ। এরপরে আমরা 3টা ডট দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে সা, আর এটা হচ্ছে আলিফ মাকসুরা, সা ব্রোকেন আলিফ ও ভাঙা আলিফ। এরপরে আমি যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডট উপরে, কাজে নুন, এরপরে একটা হুকের নিচে একটা ডট, এটা বা, আর এই লেটারটা হচ্ছে লাম, তো নুন বা লাম। এরপরে দেখতে পাচ্ছি 2টা ডট, কাজে এটা হয়ে যাচ্ছে তা, এরপরে হুকের উপরে একটা ডট, এটা হয়ে গেল নুন, এরপরে লাম, তা নুন লাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডট হচ্ছে হুকের নিচে একটা ডট, তো এটা বা। এরপরে হুকের নিচে আমরা দেখতে পাচ্ছি 2টা ডট, এটা হচ্ছে ইয়া, দেন এটা হচ্ছে লাম, সো বা ইয়া লাম। এরপর আমরা দেখতে পাচ্ছি হুকের নিচে 2টা ডট, সেটা হচ্ছে ইয়া, হুকের উপরে 2টা ডট, সো তা, এরপরে লাম, সো ইয়া তা লাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি সা, আবারও সা, আবার লাম, সা সা লাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি হুকের উপরে একটা ডট নুন, হুকের নিচে একটা ডট বা, হুকের উপরে একটা ডট, এটা হচ্ছে নুন, সো নুন বা নুন। আরো কিছু এরকম যুক্ত লেটার্স আমরা দেখতে পারি এখানে। আমরা ইনশাআল্লাহ এই পেজটা আবার পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ দেখবো। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।